শুভ সকাল সকলকে। আমরা আছি এখন হচ্ছে সিঙ্গাপুর। এটা হচ্ছে একটা পেট্রোল স্টেশন। সিঙ্গাপুরের পরিবেশটা বাংলাদেশের পরিবেশে তো অসাধারণ। আমরা এখন যাচ্ছি হচ্ছে খাবার উদ্দেশ্যে। সকাল এখন বাজে এখানের সময় প্রায় 9টা, সাড়ে 9টা। আজকে আমাদের সিটি ট্যুর করাবে। আমরা তিনজনে এখন সিটি ট্যুর করার জন্য বের হয়েছে। আমাদের আজকে হয়তো মানুষ সিঙ্গাপুরের বিখ্যাত যে স্থানগুলো সেগুলো ভিজিট করাবে। আর তবে একটা জিনিস দেখলাম যে সিঙ্গাপুরে আপনার হিন্দু সম্প্রদায়ের একটা আধিপত্য রয়েছে। তো অনেক হিন্দু মন্দির, টেম্পল রয়েছে, বিশাল বিশাল ভবন রয়েছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার একটা জিনিস দেখলাম, গাড়িগুলো খুব স্মার্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে কিছু প্রাচীন ভবনও রয়েছে। যে প্রাচীন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। চলেন, একটা হসপিটাল, শিশুদের বিনোদন স্থান। আমি তো আসতেছি, মনে হয় যে একটা ইউরোপিয়ান একটা স্টাইল। সিঙ্গাপুরের যে পরিবেশটা, সে পরিবেশ দেখে মনে হয় ইউরোপ আমেরিকার স্টাইল। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। হিন্দুইজম যে মন্দির, এটা হয়তো ওই যে রাধাকৃষ্ণের মন্দির। এটা বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান যে এরিয়া, এটা কালাম মার্ট বাস স্টেশন সব অপেক্ষা করছে বাসের জন্য। এখানকার লোকেরা খুব আইনের প্রতি সম্মান সব স্থানে দেখলাম এর প্রতি শ্রদ্ধাশীলতা। আমি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যেখানে গেলাম না কেন, সেখানেই ইন্ডিয়ানদের যে একটা আধিপত্য সেটা আমি লক্ষ্য করলাম। প্রচুর ভারতীয় নাগরিক এখানে বসবাস করে। এটা একটা হসপিটাল এরিয়া। একটা হসপিটাল এরিয়া, এখানে যাচ্ছি। এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাংলাদেশের যে বাংলা এরিয়া, সেখানে যাবো এবং মোস্তফা স্কোয়ারে যাবো। দ্য নিউ ওয়ার্ল্ড একটা দেখেন, আইনের প্রতি কত যত্নশীল। রেড কালার উঠেছে, সেটা 8 মিনিট পরেই হবে। এবং ওয়াকিং ওয়ে গাড়িগুলো থেমে রয়েছে, অর্থাৎ ট্রাফিকের প্রতি এখানে খুব যত্নশীল মানুষ। দেখেন, এখানে হাঁটার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। এখানে যে হাঁটার সময়ের জন্য সিগন্যাল হয়েছে, গাড়ি থেমে গেল এবং হাঁটা শুরু করলো পথযাত্রীরা। অর্থাৎ আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান স্টাইলে এখানে জীবনযাত্রার মান। সিঙ্গাপুর আইনের প্রতি খুব সংবেদনশীল এবং এখানে মানুষগুলো খুব হিসাব করে তাদের জীবনযাত্রা মান পরিচালনা করে। দিস ইজ সেন্ট্রাম স্কোয়ার। Malabar gold and diamond.
সিঙ্গাপুরকে এক্সপেন্সিভ শহরও বলা হয়। এখানে একটা জিনিস চমৎকার, মসজিদ এবং হিন্দুদের মন্দির দুটো একই স্থানে। সৈয়দ আলী রোড, তারপরে আমরা যাব মুস্তফা স্কয়ার। এই এরিয়াটা কি বাংলা এরিয়া বলা যায়? এই স্থান দিয়ে আর কি বাংলা এরিয়াতে প্রবেশ। হ্যাঁ 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 হ্যাঁ, এইখান দিয়ে সব বাংলাদেশি হোটেল টোটেল খাবার সব কিছু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছি সামনে কুমিল্লা স্কয়ার, সেলুন টেলুন, ঢাকার রেস্তোরাঁ সব এখানে পাবেন এই এরিয়াতে। এবং এটাই হচ্ছে সেই বিখ্যাত মোস্তফা সেন্টার, যা ইন্ডিয়াতে একটা হানেফা সেন্টার হচ্ছে, এখানে মোস্তফা সেন্টার রয়েছে। এই যে আমরা প্রবেশ করলাম হচ্ছে বাংলাদেশের খাবারদের জন্য বাংলা রেস্তোরাঁ এরিয়া, ঢাকা সেলুন, রাজধানী এন্টারপ্রাইজ, যারা এন্টারপ্রাইজ। তবে এখানে যাই হোক না কেন ভবনগুলো অনেক প্রাচীন পুরাতন, এবং এখানে বাংলাদেশের থেকে শুরু করে ভারতীয়দের খুব একটা আধিপত্য রয়েছে। ঢাকার তোরা এবং হিন্দুদের মন্দির, জায়গায় জায়গায় হিন্দুদের মন্দির দেখা যায় এখানে। আক্তার মকয়, আলমদিনের কাজী, বেঙ্গল স্মার্ট, ছোটখাটো সুপার মল, অর্গানিক চেঞ্জ হাউস, বসে রয়েছে ঢাকা রেস্তোরাঁ। এখানে আমরা কালকে রাত্রে খেয়েছিলাম ঢাকা রেস্তোরাঁতে। এইগুলো হচ্ছে এখান থেকে বাঙালিরা আসলে তাদের বাজার ক্রয় করে খান। লিখছে খানা বাসমতি।